বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে একটুখানি বসে থাকি, জানো তো, কিন্তু সে তো সময় নেই। কিন্তু তাও একটুখানি সিঁড়িটায় ধপাস করে বসে পড়লাম। বসে একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম। আর এখন পরিবেশটা একটু দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। আজকে হলো শনিবারের সকাল 5টা মতন বাজে। তো নিচেই চলে এলাম, দেখো। আর আজকে জানো, দেখে মনে হচ্ছে কিন্তু ভালো রকম কিন্তু রোদ বেরোবে। সকালবেলাটায় এখনও রোদ বেরোয়নি। আর এখন তো সকাল হচ্ছে 5টার সময়, জানো। 4:30টার সময় উঠলে তো অন্ধকার দেখছি। তো আজকে তো হাঁটতে যাওয়া হয়নি, 5টার সময় উঠেই হাঁটতে যাই। আর মেয়ের টিউশন আছে বলে আজকে আর হাঁটতে যেতে পারলাম না। এই যে নিচে চলে এসে এখন চা বানাবো। তো এই দেখো আদা থেতো করে নিচ্ছি। আর তোমার ওখানে গ্যাসটাও মুছে নিলাম। গ্যাস পরিষ্কারই ছিল, একটু জল ন্যাতা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। মরিচ দিয়ে চা খাই বলে, জানো তো, শরীরটাও বেশ ভালো থাকে। আর সত্যি কথা বলতে এমনিতেই তো ঠান্ডার ধাত, খাই বলে না অনেক দিন যাবৎ ঠান্ডাটাও লাগে না আমাদের। তো যাই হোক, এই দেখো চা নিয়ে ওপরে চলে এলাম। আর তোমাদেরকে বলছে এখন আমাকে ভয়েস দিতে হবে। করে রেখে দিয়েছি, মানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে উপরে গিয়ে ভয়েসটা দিয়ে নেবো। সব দিন তো সমান হয় না। দেখো না কাণ্ড, রোডের উপরেই বাড়ি হলে কত জ্বালাতন, বাস গাড়ির আওয়াজ। তারপরে তোমার হচ্ছে কিনা রাত্রিবেলা ভয়েস দেবো, কুকুর চেঁচাবে। তুমি কোন দিকে যাবে বলো? আবার এদিকে দিনমানে সকালবেলা যদি ভয়েস দিতে বসি, গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে পাখিদের কিচির মিচির আওয়াজ, মানে কি সব মিলিয়ে একবারে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, আমার ভয়েস দেওয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো যখন আমি যদি গ্রামের বাড়িতে থাকতাম, সেও কিন্তু এক ধরনের সমস্যায় পড়তে হতো। সেও বাড়িতে একটা কোলাহল, আওয়াজ, সব রকম আওয়াজের পরিস্থিতি। তো যাই হোক, মানে যে সমস্যা তো জীবনেই থাকবে, তাই না? সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তো কাপড়টা আগের দিন ভাঁজ করা হয়নি, তো এই দেখো আজকে ভাঁজ করে নিচ্ছি। আর কি জানো তো, জীবনে তুমি নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যা আছো সেটাই সর্বশ্রেষ্ঠ মনে করো। সত্যি কথা বলতে, সত্যিই আমি কারোর সঙ্গে তুলনা করি না। যে আমি আগেও বলেছি যে সবার মধ্যে যা আছে, যেরকম আছে, আমি তাদের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করতে চাই না। আমি নিজের যা আছে নিজেকেই মনে করি সেটা সর্বশ্রেষ্ঠ। আর ভগবান ঈশ্বরের দেওয়া দান, তোমার যদি না থাকে, তুমি যদি সৎ পথে থাকো, তোমার নিশ্চয়ই একদিন ঠিক হবে। এটা আমি নিজে মনে করি। আর এটা আমি মানে কি হাতে নাতে ফল পেয়েছি, জানো তো। যে কারোর সঙ্গে তোমরা তুলনা করো না, আর কারোর আছে বলে হিংসা করো না। কারণ তাকে ভগবান দিয়েছে বলে তার হয়েছে। তুমিও দেখো, কষ্ট করো, পরিশ্রম করো, দেখো তোমারও একদিন ঠিকই হবে। তো যাই হোক, মানে এখানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই দেখো ঘরটা গোছানো হয়ে গেছে। এবার ঝাঁটটা দিয়ে মুছে নেব। শিক্ষা দেখবে মা বাবার কাছ থেকেও পাওয়া যায়। ছোটোবেলা থেকে দেখবে তুমি তোমার সন্তানকে যেভাবে মানুষ করবে, যেভাবে শেখাবে, কিন্তু সেইভাবেই তোমার কিন্তু মানুষ হবে, শিক্ষা পাবে। তারপর তো বড় হলে তারপর কি বলবো, বদলে গেলে কিচ্ছু করার নেই। কিন্তু তুমি ছোটোবেলা থেকে যেটা শেখাবে কিন্তু সেটাই শিখে আসবে। আমরাও ছোটোবেলা থেকে শিখে এসেছি মা বাবার কাছ থেকে, কারোর ওপর হিংসা করতে নেই, কারোর প্রতি মানে কি বলবো কটু কথা বলতে নেই। এইসব কথাগুলো মা বাবার কাছ থেকে শিখে এসেছি। তো সত্যি কথা বলতে আজও পর্যন্ত সেই পথেই চলছি। তো যাই হোক, দেখো ছাদে তো কিছু জামা কাপড় কেচে দিয়ে এলাম, মানে জল কাচাও করে দিয়ে এলাম। তো এসেটি এই দেখো ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এই দেখো ঘরটাকে মুছে নেবো। জলের নেতা বালতি নিয়ে চলে এসেছি।
কথা বলতে জানো তো, ঘরটা সকালবেলা যদি মোছা হয়ে যায় না, মনে হয় যে অনেকটা কাজ আমার হালকা হয়ে গেল। আর টেনশান থাকে না উপরের কাজের জন্য। উপরের কাজ কমপ্লিট করে এবার নিচে গিয়ে তুমি সারাদিন থাকো, রান্নাবান্না করো, কোনো ব্যাপার নাই। কিন্তু এই সকালবেলা যদি এই ঘরটা যদি মোছা না হয়, যদি ঝাঁটটা দিয়ে যদি একটা টেনশান থাকে যে ঘরটাকে আমি কখন মুছবো, বাসি ঘরটাকে কখন মুছবো। তো যাই হোক, ভালোই হলো, মোছা হয়ে গেল আজকে তাড়াতাড়ি করে। এই দেখো এতগুলো কাজ করতে করতে ঘড়ির কাঁটায় 8:30 বেজে গেছে। তো এই দেখো নিচেই চলে এসেছি। বাসন বেশি নেই, রাত্রিবেলা যে কটা খাবার খেয়েছি সেই খাওয়ারটুকুর বাসনটুকুই রয়েছে। তো এটা দুধের বাটি আর রুটি করেছিলাম আগের দিন, তো সেই রুটি বাটিটা রয়েছে, আর আমরা যেগুলো খেয়েছি সেই বাটিগুলো রয়েছে। এখন ছোলার ডালের বড়া ভাজছে। এই ছোলার ডালের বড়াটা না বেসনের বড়ার থেকেও খেতে ভালো লাগে ছোলার ডালের বড়াটা। আর বেসনের বড়া কি বলতো, একটু পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে, কিন্তু ছোলার ডালের বড়াটা অতটা গ্যাস হয় না, তো ভালো লাগে, বেশ মুচমুচে। তো এখানে মেয়েও টিউশন থেকে চলে এসেছে, সকালবেলা টিউশন গেছিলো, ওকে ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে নিল। আর আমি ওটস করেছিলাম, আমি ওটস খেয়ে নিলাম ডালের বড়া দিয়ে। একটু পটল ভাজাও করে নিয়েছিলাম। পটলগুলো বেশ ছোট ছোট তো, আর দানা দানা ছিল, এই পটলগুলো ভাজি খেতেই ভালো লাগে। তারপর তো খাওয়ার পরে এই দেখো বাসন টাসন মেজে নিয়েছিলাম, মেজে নেওয়ার পর আর একটা তরকারি করেছিলাম কাঁচা কলা দিয়ে আলু দিয়ে, একটা তরকারি করেছিলাম পেঁপে দিয়ে। তো সেটাও আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে এই দেখো কড়াই মেজে নিচ্ছি। ভাবি যে বেলা 1টার সময় ভিডিও ছাড়বো, কিন্তু সত্যি কথা বলতে এতটাই সকালবেলা কাজের ব্যস্ততার মধ্যে থাকি যে সকালবেলাটাও না ভিডিও ছাড়া হয় না। যেদিন হয়তো ছাড়তে পারলাম না, তার পরের দিন হয়তো বেলা 1টার সময় আমি ভিডিওটা তখন ছেড়ে দিই, কারণ সেটা তখন কমপ্লিট থাকে। আর না হলে সন্ধ্যা 7টার সময়তেই ভিডিও দিতে হয়। কী করবো বলো, প্রচুর ইচ্ছা করে যে বেলা 1টার সময় ভিডিও দেবো। না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর এখন প্রতিদিনই রান্না হয়ে গেলে না গ্যাসটা মুছে নিচ্ছি, জানো তো। আমি যে পড়তে যেতে না হলে খুব ভালো নাই, আমি এখান থেকে মুসুরির ডাল নিয়ে যাচ্ছি ধুয়ে দেবো বলে, রোদ দেখে এত রোদ বেরিয়েছে তাকানো যাচ্ছিল না চোখে। হয়তো কোথা থেকে মেঘ করে এলো রে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে না, মেঘলা মেঘলা করেছে। চ খেতে দেবো। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে এখানে ডিমের অমলেট করে দিচ্ছি, কারণ ও 1:30টার বাসে যাবে, টিউশন আছে। আর আজকে যেহেতু শনিবার, 2টো টিউশন আছে, সেই ফিরবে রাত্রিবেলা। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই দেখো উচ্ছে ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর ডালের বড়াটা সকালবেলা উঠে গেছে। আর এটা পেঁপে দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন করেছি, কারণ আজকে সবজি বলতে কিছুই ছিল না, তাই এই যা ছিল ঘরে এই দিয়ে আজকে রান্নাবান্না করেছি। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে যথারীতি টিউশন চলে গেছে, 2টো টিউশন করে সেই রাত্রিবেলা ফিরবে। আর এখানে কি করছি, এই যে ডালগুলো নিয়ে এসেছি, ডালগুলোর মধ্যে প্রচুর পাউডার থাকে, তো সেগুলোকে ধুয়ে দিচ্ছি, ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবো। কিসের জন্য এটা করছি? রূপচর্চার জন্য, জানো তো। এই মসুর ডাল আর কাঁচা দুধ মাখলে মুখের যত যাবতীয় কালো দাগ আছে উঠে যাবে। তো ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, যত পাউডার আছে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই দেখো ছেঁকে ছেঁকে এই থালাটার মধ্যে দিচ্ছি, এই থালাটার মধ্যে রোদে শুকিয়ে নেবো। আর আজকে তো দেখতেই পেলে কত রোদ বেরিয়েছে, আর আকাশের ভিউটাও কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, এখানে ডালগুলো তো আমি শুকিয়ে নেবো। আর রোদ বেরিয়েছে দেখে আমি 2টো সর্ষেও ধুয়ে দিচ্ছি। তাই রোদ বেরিয়েছে, রোদে দাঁড়ানোই যাচ্ছে না, জানো তো। তো এই দেখো সর্ষেগুলো তো মা দিয়েছিল, এগুলো ঘরের সর্ষে, তাই জন্য একটু ধুয়ে দিতে হবে, কত অপরিষ্কার দেখো। তো এগুলোকে ধুয়ে ভালো করে তারপর রোদে দেবো, নাহলে এগুলো কি বাটনা খাওয়া যায় বলো। এখন রোদ দেখে
সত্যি কথা বলতে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আগেতে জানো তো এরকম রোদ দেখে ধান সিদ্ধ করতাম, আর এই রোদে রোদে ধানও শুকিয়েছি বন্ধুরা। তো এখন তো আর চাল কিনে নিয়ে আসে, এখন তো আর তোমার ধান সিদ্ধ করতে লাগে না। তখন এক জায়গায় ছিলাম, এক জায়গায় বলে নয়, তারপরে আলাদা হয়ে যাওয়ার পরও ধান সিদ্ধ করে ঘরের চালের ভাত খেয়েছি, কিন্তু এখন আর সেটা করা হয় না। আর এখন 3টে মানুষ হয়ে গেছে, আর ধান সিদ্ধও করা হয় না। আর সত্যি কথা বলতে ধান সিদ্ধ করতে গেলে জানো তো 2টো মানুষ লাগে, ছাদে ধান তুলে দিতে লাগে, সেটা কর্তামশাই আর এখন পারে না, ওরও শরীরের অবস্থা ভালো নয়, তারপরে তো আমাদেরও শরীরের মানে আমারও শরীরের অবস্থা ভালো নয়। চালের ভাত খাওয়ার তো মজাটাই আলাদা, তাই না? কিন্তু এখন তো মানুষ এত কষ্ট করতে পারে না, তাই না? তখন কিন্তু সত্যি কথা বলতে ধান সিদ্ধ করেছি, সেই চালের ভাত খাওয়ার মজাটাই আলাদা ছিল। আর এখন আমরা কেনা চাল খাচ্ছি, কত ভেজাল খাচ্ছি বলো। আর তখন তো আমরা খাঁটি চালের ভাত খেয়েছিলাম। খাঁটি চাল বলতে ধানগুলো সিদ্ধ করে যে চালটা হয় সেটা তো খাঁটি, তার মধ্যে তো কোনো ভেজাল থাকে না। তো যাই হোক, এই দেখো সর্ষেগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু খানিকক্ষণ থাকতে হবে, না হলে যদি একবার পায়রাই টের পাই বন্ধুরা, সব খেয়ে আমার শেষ করে দেবে গো। কি গরম গো, কি গরম বন্ধুরা গো, থাকা যাচ্ছে না জাস্ট। তবু এই রোদেতেই কিন্তু শোকাতে হবে। তো যাই হোক, ঝরঝরে মতন করে নিয়েছি, দিয়ে এবার যাব স্নান করতে। কারণ স্নান টান করে এসে এরকম রোদের মধ্যে তো আর দাঁড়ানো যাবে না, তাই এগুলো এখন যাব স্নান করতে। তো চলো, নেড়ে চেড়ে ভালো রকমই ঝরঝরে করে নিয়েছি। এখনও পর্যন্ত তো পায়রা আসেনি, তো আশা করছি আসবে না। তো বন্ধুরা দেখো, সন্ধে হতে চললো, 5টা 10 বাজে। তো চলো, আমি সর্ষে, মসুর ডাল এগুলোকে তুলে নিই, জামা কাপড় তুলে নিই। সুন্দর ভিউটা কি না দেখে থাকা যায়? দেখো আমার ক্যামেরাটাও মানে আমার সঙ্গে সাথ দিচ্ছে না, ফোকাস আর নিচ্ছে না। দেখো এত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা মানে মেঘ করেছে সবে মাত্র, বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। পাখিরা দেখো বাসায় ফিরছে, টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, মানে জোরে আসেনি, তবে পড়ছে মোটামুটি টিপটাপ করে। চারিদিকে তো মেঘ ধরেছে, আবার যেখানটায় মেঘ ধরবে সেখানটায় বৃষ্টি হবে। আজকে বেশ গরম দিয়েছে, একটু ভালো রকম বৃষ্টি হলে বেশ ভালোই হয়, কিন্তু ফিসফাস করে পড়ছে। দেখো বুঝতে পারছো তোমরা, বৃষ্টি পড়ছে, এই দেখো। এই দেখো, এই স্লেটটার ওপর কত বৃষ্টি পড়েছে, বুঝতে পারবে। এখানটায় এসে বসে পড়লাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যাবাতি দিতে হবে। বন্ধুরা কি সুন্দর পাখিগুলো এক ঝাঁক বেঁধে আসে, ভালো লাগে না? ওই যে উড়ে চলে গেল। তো এখন ঘড়ির কাটে 7:30 বাজে। এই যে মেয়ে দেখো টিউশন থেকে চলে এসেছে, আর টিউশন থেকে এসেছে। আজকে আর আমি কিছু সন্ধ্যাবেলা বানাইনি, তো 3টে পকোড়ার অর্ডার দিয়েছিলাম, তো পকোড়া আমার চলে এসেছে। তো চলো এখন সন্ধ্যাবেলা পকোড়া খাওয়া হচ্ছে, আর রাত্রিবেলা ভাত আছে, দুধ ভাত খাইয়ে দেবো। আমি 2টো মুড়ি খেয়ে নেবো, কর্তামশাইও মুড়ি খেয়ে নেবে। আমরা তো রাত্রিবেলা হালকা ফুলকা খাই, জানোই তো। তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ও হো দেখো খাওয়ার ঢংটা দেখো। তো চলো এখনকার মতন টাটা, বাই বাই। তো আবার পরের একটা